আসসালামু আলাইকুম ইমরান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন টপিকের উপরে ভিডিও হবে। হ্যাঁ, আজকে আমরা মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। মার্কেট কোন স্ট্রাকচারে চলাচল করে। ওই স্ট্রাকচারের উপরে আপনারা কিভাবে ট্রেড করে একজন প্রফিটেবল ট্রেডার হবেন এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। মার্কেটের স্ট্রাকচারটা যদি আমরা ধরতে পারি তাইলে মনে করেন আমাদের জন্য ট্রেড করাটা খুব ইজি হবে, টু মাচ ইজি হবে। যখন আমরা এই জিনিসটা প্রপার আইডেন্টিফাই করতে পারবো স্ট্রাকচার কি, হোয়াট অ্যাবাউট স্ট্রাকচার আইডেন্টিফিকেশন। সো আমরা এই জিনিসগুলো আসলে খুব ইজিলি হ্যান্ড ওভার করতে পারবো। বাইনারি ট্রেডিং খুব হাতের মোয়া হয়ে যাবে। একটা কথা আছে না, হাতের মোয়া নাকি? হ্যাঁ, হাতের মোয়াই হয়ে যাবে। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি মোটামুটি লস করে থাকেন, আপনার ট্রেডিং শেখা প্রয়োজন। আমরা অনলি ওয়ান পুরো বাংলাদেশে অনলি ওয়ান একটা আপনাদেরকে অপরচুনিটিস দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন উইদাউট এনি কস্ট। আমাদেরকে একটা পয়সা আপনাকে দিতে হবে না, আমরা ফ্রিতে কোর্স আপনাদেরকে দিয়ে দিব। ওইটা দেখে দেখে আপনার ট্রেডিং শিখতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা, আপনি চাইলে আপনার লস রিকভার করতে পারবেন আমাদের সিগন্যাল নিয়ে। আমরা আমাদের গ্রুপে প্রতিনিয়ত কম্পাউন্ডিং করিয়ে থাকি। সো কম্পাউন্ডিং এর থ্রুতে আপনারা আশা করছি হিউজ লেভেলে একটা প্রফিট করতে পারবেন। অ্যান্ড আমাদের গ্রুপটা তাদের জন্য যারা লস করে একটা সময় গিয়ে ভেঙে পড়েছেন। আমি তাদেরকে উঠাইতে ছাড়বো ইনশাল্লাহ। যদি উঠাইতে না পারি, যদি আমার মাধ্যমে আপনাদের কোনো টাকা লস চলে যায়, সে টাকাটা আমি ফুললি রিফান্ড করে দিব। কথা বললাম। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। সো ভিডিওর শুরুতে আমরা একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা একটু স্ট্রাকচারটা আসলে কি, খুব সুন্দরভাবে স্ট্রাকচার যদি আমরা এক কথায় বলতে চাই, আমার কাছে মেজর স্ট্রাকচার মনে হয় মার্কেট যেখান থেকে পাম্প করে বা যেখান থেকে ডাম্প করে, মার্কেট ওই লেভেলে গিয়ে রিভার্সাল ক্রিয়েট করে। স্ট্রাকচার এইটাই মার্কেট স্ট্রাকচার। কি স্ট্রাকচার? মার্কেট যেখান থেকে ওপেনিং নেয় আবার সেই জায়গায় এসে ক্লোজিং দেয়। আজকে না হোক আজকের বারে গিয়ে ক্লোজিং দিবে। ঠিক আছে, দেখেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে। মার্কেট আমাদের এখান থেকে শুরু হয়েছে। মার্কেট স্ট্রং ভাবে আপে যাচ্ছে। আপে যাওয়ার পর মার্কেট পর্যাপ্ত পরিমাণ বাইং পাইছে এই সব জায়গায়। মার্কেট স্ট্রংলি আপে চলে গেছে। যখন বায়ার্সের মার্কেট থেকে সরে আসলো, মার্কেট ডাউনফল করবে। এটাই মার্কেটের নিয়ম, এটাই আমাদের মার্কেটের নিয়ম। এই থিওরি অনুসারে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনাকে কেউ লস করাতে পারবে না। কখনোই নেই, কখনোই আপনাকে লস করতে পারবে না। নেভার, আপনি কখনোই লস করবেন না। একটা জিনিস আমি আপনাকে যদি একটু কাইন্ডলি বোঝানোর ট্রাই করি, যখন কথা হচ্ছে যে এখানে একটা মেজর একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভাই মার্কেট তো ডাউনফল করবে বুঝলাম, কিন্তু কই থেকে ডাউনফল করবে এইটা তো আমি বুঝতেছি না। ঠিক আছে, এইটা আপনি বুঝতে পারবেন না। এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। বাট মার্কেট এখন কথা হচ্ছে যে ভাই মার্কেট তো এখান থেকে তো মার্কেট আপে গিয়ে ডাউনে এসে এই লেভেলটাকে ফুলফিল করলো। মার্কেট তো এই জায়গা থেকে ডাউনে আসছে, তাহলে মার্কেট কি এই লেভেল পর্যন্ত যাবে না? অবশ্যই মার্কেট এই লেভেল পর্যন্ত যাবে। মার্কেট এখন তার এই লেভেলটাকে ফুলফিল করে নিক, দেন তারপর মার্কেট দেখবেন এই লেভেল পর্যন্ত হাতটা দিয়েছে। মার্কেট এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে। মার্কেটের নিয়মই এটা, মার্কেটের রুলসই এটা। মার্কেট দেখেন এই লেভেল থেকে ডাউনফল করছে, আবার এই জায়গায় গিয়ে রিভার্সাল দিয়ে ডাউনে আসছে, আবার এখান থেকে ডাউন আপ ডাউন করে এই জায়গায় পর্যন্ত মার্কেট অলরেডি চলে গিয়েছিল। এই জায়গা থেকে আসার পর যখন মার্কেট এই জায়গা থেকে একটা বড় একটা গ্যাপ রাখছে, মার্কেট হুট করে আইসাই তো একটা বড় গ্যাপ রেখে মার্কেট গেল না। মার্কেট কিন্তু আর নিচের দিকে কন্টিনিউ করেনি। সো এখান থেকে মার্কেট হুট করে পাম্প করে গেল না। সো পাম্প করার যে একটা লেভেল আছে, যতটা পর্যাপ্ত পরিমাণ বায়ার্স পাওয়ার পরেই কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করেছিল। মার্কেট যেখান থেকে পাম্পটা করলো এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে মার্কেট এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার্স পাইছে। বায়ার্সরা মার্কেটে কতক্ষণ থাকবে? হ্যাঁ, তাদের যতক্ষণ পর্যন্ত প্রফিট করা প্রয়োজন মার্কেট ততক্ষণই থাকবে। তারা ততক্ষণ পর্যন্ত মার্কেটে থাকবে। তারা মার্কেট থেকে সরে গেলে যেখান থেকে মার্কেট পাম্পিং লেভেল ছিল, এটা হচ্ছে আমাদের পাম্পিং লেভেল। এন্ড এখান থেকে মার্কেট ডাম্পিং লেভেল, মানে ডাম্প মানে কি নিচের দিকে আসা, পাম্প মানে কি মার্কেট উপরের দিকে চলে যাবে। খুব সিম্পল থিওরি মার্কেটে, এটা খুবই সিম্পল থিওরি। যেখান থেকে মার্কেট পাম্প করে উপরের দিকে যাবে, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ একটা বাইং লেভেল মার্কেট পেয়েছিল। মার্কেট এই লেভেল থেকে মার্কেট পাম্প করেছে, মার্কেট এই লেভেলে এসে হিট কইরা এখন কথা হচ্ছে যে এখান থেকে এমন পাম্প দিবে যেই পাম্পটা মার্কেটকে এই পর্যন্ত নিয়ে যাবে। এই যে মেইন যে এখানে ডাম্পিং লেভেল কিন্তু এইটা আমাদের, ঠিক আছে, ডাম্পিং লেভেল এইটা। সো এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনারটা মার্কেট ফুলফিল করার পর মার্কেট এখান থেকে স্ট্রংলি আপে যায়, এই লেভেলটাকে ফুলফিল করবে। অ্যান্ড এই লেভেলের কাছে মার্কেট যাওয়ার মুভমেন্টসই অলরেডি আমাদের এই জায়গায় দেখাই দিচ্ছে। সো আপনার যদি মার্কেট এই জায়গায় আইসে হিট করে, আপনি খুব সুন্দরভাবে ট্রেড প্লেস করে দিবেন, কোনো আগে পিছে কোনো দিকে দেখবেন না। আমি এখান থেকে যদি একটু আপনাকে দেখাই, মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে না। কারণ কি, একটা জিনিস আমি আপনাকে বলি, মার্কেট এখান থেকেই পাম্প করবে, মার্কেট এই জায়গা থেকেই পাম্প করবে। আমি 5 মিনিটের বা 3 মিনিটের এখন একটা এন্ট্রি নেব। ওয়েট আমি আপনাকে একটু দেখাই।
সো ৩ মিনিটের জন্য এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে মোটামুটি ভালোই কয়েকটা ট্রেড নিয়েছি। নেটওয়ার্ক ইস্যুর কারণে আসলে একটু ট্রেডটা মানে লেট করে পড়তেছে, বাট ট্রেড আশা করি পড়ে যাবে। সো আমাদের অলরেডি কিন্তু ট্রেডটা প্লেস হয়ে গিয়েছে অ্যান্ড ৩ মিনিটে আমরা ট্রেড নিয়েছি। এখন কথা হচ্ছে ভাই ৩ মিনিটে কেন ট্রেড নিলাম আমরা? এখন দেখেন, এইসব যখন পাম্পিং অ্যান্ড ডাম্পিং লেভেলে মার্কেট হিট করে তখন আপনাকে একটা খুব সুন্দরভাবে একটা কথাই মাথায় রাখতে হবে। যেই জায়গা থেকে মেজরলি মার্কেট পাম্পিং স্টার্ট করেছে, এত বড় একটা ডাম্পিং লেভেলকে, এটা কিন্তু আমাদের মেজর লেভেল। এত বড় একটা ডাম্পিং মার্কেটকে মার্কেট এই জায়গা থেকে পাম্প করেছে। মার্কেট এই জায়গা থেকে পাম্প করেছে। মার্কেটের নেক্সট টার্গেট এইটা। কিন্তু এই পাম্পিং লেভেলেই কিন্তু মেইন বায়ার্সরা আসছে। এই পাম্পিং লেভেলে যখন বায়ার্সরা আসছে, মার্কেট কি করছে? তাদেরকে উপরের দিকে নিয়ে যে দেখেন, এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স করছে, কিন্তু বায়ার্সরা এতটুক মার্কেট স্ট্রাকচার মার্কেটে মেক করে, মানে রেঞ্জিং মার্কেট মেক করার পর সেলারদেরকে তাদের লাস্ট ইফোর্টটা দিয়েছে। মানে তোমরা মার্কেটের সমস্ত ইফেক্ট দাও, আমরা দেন তারপর মার্কেট এখান থেকে মানে কন্টিনিউ করবে বাইং এর দিকে। দেখেন, এখান থেকে মার্কেট এসে একদম ডাউনফল করেছে। মার্কেট এখানে একদম ডাউনফল করে এখান থেকে পাম্পিং করে এখানে একটা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করছে। এখন বাইং এখানে খুব সিম্পল থিওরিতে একটা গেম খেলছে যে না, বাইং সেলিং তো আমরা দুইজনই আছি, বাট আমাদের সাথে ফাইট করার সময় সেলিংরা ভাবছে যে মার্কেট মানে সেলিং তো একদম স্ট্রংলি একটা মার্কেটে কত পরিমাণ সেলার্স থাকতে পারে, ধরেন ২০০, ৪০০, ৫০০, ১০০০, ঠিক আছে? সো ৫০০ বা ১০০০ সেলিং যদি থাকে মার্কেটে, আমি জাস্ট এমনি এটা এক্সাম্পল দিচ্ছি। ১০০০ সেলিং আছে। এখানে মনে করেন আপনার ৮০০ সেলিং অলরেডি চলে গিয়েছে। আপনাদের ১০০০ জনের মতো সেলিং এখান থেকে এন্ট্রি করেছে। ৮০০ জন সেলিং এখান থেকে আমাদের অলরেডি মার্কেট আউট হয়ে গিয়েছে। সো আর ২০০ জন সেলিং আছে। সো এখান থেকে কিন্তু বায়ার্স ইজিলি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর এখান থেকে বায়ার্স কি করবে? একটা সিম্পল গেম খেলবে। সিম্পল গেম খেলবে যে তারা মার্কেট থেকে এখান থেকে সেলিংকে অ্যাক্টিভ হতে দিবে, অ্যান্ড সেলিং যখন অ্যাক্টিভ হবে, সেলিং এর যখন লাস্ট প্রেশার, এই যে দেখেন সেলিং কিন্তু এই যে লাস্ট প্রেশার কিভাবে বোঝাচ্ছিল দেখেন, বাইং উইক আছে, হ্যামার আছে, তারপর হচ্ছে বাইং উইক আছে, বড় বড় ক্যান্ডেল দিয়ে মানে এরম করে বোঝাচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি আগেও বলছি। সেলিং এর দেখেন প্রেশার কোন দিল, নিচ থেকে বায়ার্সরা আছে, নিচ থেকে প্রচুর পরিমাণ বায়ার্স প্রেশার দিচ্ছে। লাস্ট প্রেশার যখন সেলিং দিল, তারপর মার্কেট পাম্প করবে, ইজিলি পাম্প করবে। এখন কথা হচ্ছে অনেকের মনে একটা কোশ্চেন, ভাই আমি এখান থেকে ৩ মিনিটের এন্ট্রি কেন নিলাম? দেখেন, আমি এই লেভেল থেকে যখন মেইন পাম্পিং লেভেল, এইটা আমাদের এই লেভেলটা যখন ড্র করলাম, ড্র করার পর দেখেন এখান থেকে আমার ৫ মিনিটের এন্ট্রি হতো। অবভিয়াসলি ৫ মিনিটে যদি এন্ট্রি নিতাম, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। সো আমার এই ক্যান্ডেলে এন্ট্রিটা আমার ক্লোজিং হতো। এই ক্যান্ডেলে আমার কি হতো? এন্ট্রিটা ক্লোজিং হতো। বাট আমি তো এই জায়গায় এন্ট্রিটা নিতে পারি নাই। আমাকে এখানে ২ মিনিটের এন্ট্রি নেওয়া উচিত ছিল। ২ মিনিটের এন্ট্রি নেওয়া উচিত ছিল। বাট আমি ৫ মিনিটের এন্ট্রিটা নিয়েছি। অ্যান্ড ড্যাম সিওর যে এটা আমাদের প্রফিট আসবে। কারণ মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে না। মোর দেন রিটেইলার 95% ট্রেডার, তারা সবাই ভাববে যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। কিন্তু মার্কেটের মেজর লেভেল কিন্তু আমাদের এইটা। এটা তো আমাদের মাইনার লেভেল। মেজর লেভেল কিন্তু এটা। কারণ স্ট্রংলি একটা সেলিং প্রেশারকে মার্কেট এই জায়গায় গিয়ে আমাদের আটকাইছে। মার্কেট এই জায়গায় গিয়ে একটা কনসলিডেশন মার্কেট স্টার্ট করেছে। এই কনসলিডেশন মার্কেট যখন মার্কেট স্টার্ট করলো, তার মানে এই জায়গায় বাইং প্রেশার আছে। এই মেজর লেভেলটাকে ছাইড়া মার্কেট তো এই মাইনার লেভেলকে ফুলফিল করতে যাবে না। ম্যাক্সিমাম যারা ট্রেডার আছে তারা এই মাইনার লেভেলে মার্কেট আসার পর রিভার্সালে ট্রেড নেবে। বাট এই লেভেলে আসার তো রিভার্সাল দিবে না মার্কেট। এই লেভেল পর্যন্তই যাবে না। আপনারা চিন্তায় থাকবেন কখন মার্কেট এই লেভেলে আসলে আমি আপে এন্ট্রি নেব। বাট আমাদের ওই চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে এই মেজর লেভেল নিয়ে। আপনারা এই টার্গেটের উপরেই পইরা থাকেন আজীবন। আজীবন এই টার্গেটের উপরে পইরা থাইকা আর কিছু করা লাগবে না। খালি এই টার্গেট দেইখা থাকেন। বাট মেজর অ্যান্ড মাইনর লেভেল আপনারা বুঝতে পারবেন না। মার্কেটের মেজর মানে মেজর যে লেভেলটা আছে, এইটা যদি একটাবার আইডেন্টিফাই করতে পারেন খুব ক্লিয়ারলি, তাহলে আমার মতে আপনাকে ট্রেডিং এ কেউ হারাতে পারবে না। কেউ না। আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে মেজর অ্যান্ড মাইনর লেভেল আপনারা মানে ফলো করবেন। সো আমাদের এটা গেল। আমরা অন্য একটা মার্কেট একটু সুইচ করি। আজকে আমার একটু নেটওয়ার্কটা ইস্যু ভাই। সো আমরা কি এদিকে কোনো লেভেল পাচ্ছি? এই তো এই জায়গায় আমাদের মোটামুটি একটা লেভেল আছে। আমরা দেখি তো এই জায়গায় তো লেভেল থাকার কথা। মার্কেট যদি আমাদের এই লেভেল পর্যন্ত হিট করে কখনো, তাইলে আমরা এখান থেকে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, কারণ এই জায়গায় আমি একটা লেভেল দিয়ে রাখি। দেখেন, একটা সবথেকে চমৎকার কি বিষয়, অনেকের মনে একটা কোশ্চেন যে ভাই এই জায়গায় যে লেভেলটা ড্র করলেন এটার কারণ কি ভাই? ড্র যে এমনি কইরা রাখলেন এটার কারণটা কি? দেখেন, এখানে কারণ খুব সিম্পল কারণ। কারণটা আমাদের খুবই সিম্পল। ঠিক আছে?
আমি যে লেভেলটা ড্র করলাম, এটা কিন্তু মার্কেটের মেজর লেভেল না। মার্কেটের মেজর লেভেল এই যে এইটা। এই যে এখান থেকে সেলিং প্রেসার এই জায়গা থেকে হিট করে এই জায়গা থেকে পাম্পিং করছে। এই জায়গা থেকে আমাদের পাম্পিং করছে। এখন কথা ভাই, তাইলে এই জায়গায় কেন আপনি কি হচ্ছে লেভেল ড্র করলেন? ঠিক আছে? এই জায়গায় কেন আপনি লেভেল ড্র করলেন? এখন কথা হচ্ছে যে এই জায়গায় লেভেল ড্র করার একটাই কারণ, মার্কেট যখন এখান থেকে ফল করলো, আমাদের ফল করলো, এই ফলিংটা মার্কেটে একটা মেজর একটা ফলিং, মার্কেটে আমাদের কি একটা মেজর ফলিং, এই ফলিংটাকে মার্কেট এই জায়গায় আটকাইলো। এখন মোর দেন 95% মানুষ এখানে একটা ভুল কি করবে সব থেকে, যে ভাই আমরা এই জায়গায় একটা লেভেল ড্র করলাম, এই ফলিংটাকে তো মার্কেট এই জায়গা থেকে পাম্প করে উপরে নিয়ে গেছে, তার মানে মার্কেট যদি পরবর্তীতে আমার এই লেভেলে আছে আমরা হিট মানে এন্ট্রি নিব মার্কেটে। বাট মেইন কিন্তু এইটা বিষয় না। মেইন বিষয় কি দেখেন, মার্কেটে মুভমেন্টসই আপনাকে বুঝতে হবে কখন। সবসময় কিন্তু এক মুভমেন্ট থাকলে তো ভাই হওয়াই যাইতো। মার্কেটের মাল্টিপল অফ মুভমেন্ট দিবে, সবসময় একটার পর একটা মুভমেন্টসই দিবে। বাট আপনাকে ওইটা বুঝতে হবে যে কখন আমার মার্কেট কোন মুভমেন্টসই দেওয়ার ট্রাই করতেছে। এখান থেকে মার্কেট পাম্প করছে। এখন কথা হচ্ছে ভাই স্ট্রংলি পাম্প করছে। এখান থেকে তো ভাই এত পাম্পিং দিছে মার্কেট বলার বাইরে। তাহলে আমি এখান থেকে কেন ভাই আপে নেব না পরবর্তী মার্কেট এই জায়গায় আসলে? হ্যাঁ, এই জায়গায় আপনাকে আপে নেওয়া যাবে না। এই জায়গায় আপনার আপে নেওয়া যাবে না। কারণ কি দেখেন, মার্কেট এখানে বাইং, সেলিং, বাইং, সেলিং, বাইং, সেলিং মিলাই কিন্তু উপরের দিকে গিয়েছে। বাট মোর ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে একটা বিষয় আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে। এখান থেকে বাইং সেলিং দেওয়ার পর মার্কেট পাম্প করেছে, কিন্তু এখান থেকে যে মার্কেট আমাদের ফল করলো, এখানে কিন্তু কোনো বায়ার্স নাই। এখানে আমাদের কোনো বায়ার্স নেই। একটানা মার্কেটকে প্রেসার দিচ্ছে, তখন আমাদের এই যে মেজর লেভেলটা আমাদের কাজ করবে না। এই যে মেজর যে আমাদের যে লেভেল থেকে মার্কেট পাম্প করে উপরে দিয়ে গেল, তখন এই লেভেলটা কাজ করবে না, তখন আমাদের সেকেন্ডারি লেভেল কাজ করবে। সেকেন্ড লেভেল কোনটা? আমাদের এইটা। এই যে এই ফলটাকে এই লেভেলটাকে আটকাইছে। এখন বুঝতে পারছেন আসল ফান্টাটা কই? এই ফান্টাটা যদি একটাবার ধরতে পারেন, তাইলে আমার মতে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনাকে আর কিচ্ছু করে খাইতে হবে না। এই ফান্ডটা ধরতে পারলে মনে করেন আর কিচ্ছু করা লাগবে না আপনাকে। ট্রেডিং আপনার মনে করেন হয়ে গেছে। এই নলেজ গুলো আপনাদেরকে কেউ কখনো দিবে না। মার্কেট স্ট্রাকচার ভাই এইরকমই। মার্কেটের স্ট্রাকচারটা আসলে এইরকমই। সো আমার মতে মার্কেট এখান থেকে ফল করবে। সো আমি আ ২-৩ মিনিটের জন্য দাঁড়ান। এই ক্যান্ডেলটা শেষ হলে আমি এন্ট্রি নিব আশা করি। একটু ওয়েট। সো মার্কেট আমাদের এই লেভেলে চলেই আসছে, অলরেডি হিট করছে। বাট মার্কেট এখান থেকে ডাম্প করবে না। মার্কেট তো যেহেতু ডাম্পিং লেভেল আছে মার্কেটে এই লেভেলটা মেজর একটা লেভেলে একবার টাচ খাইছে। আমি এখান থেকে ৫ মিনিটে একটা ডাউনে ট্রেড নিব ভাই। এন্ড এটা আমাদের লাস্ট এন্ট্রি হবে। আমি এতটা কনফার্ম না এই এন্ট্রিটায়। কজ মার্কেটের লেভেলটা, বাইং যে লেভেলটা আছে, এখন একটাবার মার্কেট এই জায়গায় লেভেলটা কাজ করছে। পরবর্তীতে মার্কেট এই লেভেলটা কাজ করার চান্স নেই। প্লাস মার্কেটে এখানে একটা সেলিং প্রেশার, খুব সিম্পল একটা সেলিং প্রেশার মার্কেট অলরেডি ক্রিয়েট করছে। বাট থার্ড যে মানে এটা হচ্ছে আমাদের হায়ার হাই, তারপর হচ্ছে এই। সো এখান থেকে মার্কেট কি করবে? এই লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করলো, মার্কেট পাম্প করার ট্রাই করবে, তাই না? বাট মার্কেট এখানে ডাম্পিং একটা মুভমেন্টসি ক্রিয়েট করার চান্স আছে, বাট ফুললি গ্রান্টেড না। বাট আমার এন্ট্রি একটা ভালো এন্ট্রি মনে হলো দেখে আমি এন্ট্রিটা নিলাম। ৫ মিনিটের এন্ট্রি নিয়েছি। এইসব স্ট্রাকচারে যদি আপনি ট্রেড করেন, আপনার 1 মিনিটের ট্রেডে কিচ্ছু করতে পারবেন না। আজীবন খালি মানে পস্তাবেন। তাছাড়া আর কিচ্ছু নাই। এইগুলাতে আপনি অল টাইম ৫ মিনিটের ট্রেড নিবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সে আমার মতে মিনিমাম ২ থেকে ৫ মিনিটের ট্রেড নেওয়া বেটার। 1 মিনিটের ট্রেড থেকে বিরত থাকবেন। ২ থেকে ৫ মিনিটের ট্রেড নিবেন। আই থিংক ইটস টু মাচ বেটার হবে আপনাদের জন্য। সো আমাদের কিন্তু ১ম ক্যান্ডেলটা অলরেডি ডাউনে চলে আসছে। আমরা দেখি পরবর্তী ক্যান্ডেলগুলো আমাদের কি হয়। আমি আশা করছি এটা আমাদের প্রফিট আসবে। খুব সিম্পল থিওরি ভাই। আহামরি খুব রকেট সায়েন্স নাই। খুব যে রকেট সায়েন্স এরকম কিন্তু কোনো সিস্টেম না। খুব সিম্পল থিওরি, খুবই সিম্পল থিওরি। এখন কথা হচ্ছে যে আমাদের এটা রানিং তে প্রফিটেই চলে। এট লাস্ট আশা করছি প্রফিটেই দিবে। এট লাস্টও আশা করছি আমাদের প্রফিট দেওয়ার কথা। বাট এন্ড অফ দ্য ট্রেড আমরা একটু ভালোভাবে খেয়াল করব যে আমাদের কি হয়। অ্যান্ড দ্যাট উইল বি ডিপ শিওর শট। কেন এখন বলি আপনাদেরকে। না, আরো যেহেতু ৩ টা ক্যান্ডেল আছে, হুদাই ফাও আগে চাপা মারবো না। আগে প্রফিট দিয়ে নিক। দেখেন,
মার্কেটে আমি এই লেভেলটা ড্র করছি। মার্কেট মেইনলি এই ৩ টা। এই ট্রেন্ড লাইনের উপরে আমি একটা ভিডিও মেক করব। তাহলে বুঝতে পারবেন যে ট্রেন্ড লাইন দিয়ে কেন ট্রেড নিলাম। অ্যান্ড এখন অনেকের কথা ভাই এই সাপোর্ট লেভেলটা মার্কেট হিট করছে। মার্কেট কি এখান থেকে পাম্প করবে না? মার্কেট পাম্প করবে বাট এখন না। মার্কেট হালকা একটু ব্রেকআউট দেওয়ার পর মার্কেট পাম্প করবে। কারণ কি? রিসেন্টলি এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করেছে। সো রিসেন্টলি যেহেতু এই লেভেলকে মার্কেট অলরেডি রেসপেক্ট করছে, সো মার্কেট এখন আশা করছে এই লেভেলটাকে রেসপেক্ট করবে না। মার্কেট একটু ডাউনফল করে এই লেভেল পর্যন্ত আইসা মার্কেট একটা এমন পাম্পিং দিবে যে পাম্পিংটা আমাদের এই জায়গায় আসবে। অ্যান্ড এটা মার্কেট কিন্তু অলরেডি একটা ডাব্লু প্যাটার্নের মুভমেন্টসই ক্রিয়েট করে ফেলছে। আপনারা অনেকেই হয়তোবা বুঝবেন না যে ভাই ডাব্লু প্যাটার্ন কি বুঝাইতেছেন আপনি এখান থেকে দেখেন। ডাব্লু প্যাটার্নটা যে আমি কইলাম আপনাদেরকে, এখানে কি ডাব্লু প্যাটার্ন আপনাদের মনে হয় যে মার্কেট ডাব্লু প্যাটার্ন মেক করছে? দেখেন তো খুব সিম্পল থিওরি না ভাই। এই যে খুব সিম্পল থিওরি না? খুবই সিম্পল থিওরি ভাই। মার্কেট মিনিমাম এই জায়গা পর্যন্ত আসবে। ইজিলি মার্কেট এই জায়গায় আসবে। ইজিলি। তারপর মার্কেট পাম্প করবে। হয়তোবা নিচের লেভেলে হিট করবে না মার্কেট। তার আগে পাম্প করবে। এই যে ডাব্লু প্যাটার্ন। ভাই মার্কেটের স্ট্রাকচারটা আপনি যদি একটাবার ধরতে পারেন না ভাই, তাইলে মনে করেন আর ট্রেড করে আপনাকে কেউ লস করাইতে পারবে না আশা করি। কেউই লস করাইতে পারবে না। এই জিনিসগুলা খুব ভালোভাবে একটু মাথায় রাখবেন। তাইলে আর কোনো লসের সম্মুখীন হতে হবে না আশা করি আপনার। খুব ইজিলি একটা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে ডে বাই ডে আপনি বের হতে পারবেন। আর প্রফিটটা আপনার তখনই একটা মানে কাজে দিবে যখন কিনা আপনি হচ্ছে রেগুলার ট্রেড করা স্টার্ট করবেন। ঠিক আছে? রেগুলার। আপনার ১-২ দিন পর কি যে হচ্ছে ট্রেড করেন আ মানে আ এই জিনিসটা আসলে আপনাদের জন্য একটু হার্মফুল। আপনারা রেগুলার ট্রেড করেন। রেগুলার ট্রেড করতে যদি সমস্যা নাই। দেখেন আমার ৫ মিনিটে মার্কেট সরি ১ মিনিটে দেখেন কতটা একটা ডাউনফল দিয়েছে। ঠিক আছে? সো এখানে আসলে কি বলবো আমি ৫ মিনিটে যদি দেখি আমার এন্ট্রি নিয়েছি আমি এই লেভেল থেকে। দেখছেন ৫ মিনিটের ক্যান্ডেলে কিভাবে মার্কেট ফল করছে? এই জায়গায় এন্ট্রি নিয়েছি, মার্কেট এই জায়গায় চলে আসছে অলরেডি। সো দেখা যাক এটা আমাদের কি হয়। আশা করছি তো এটা আমাদের ডিপলি একটা প্রফিট দিবে ইনশাআল্লাহ। সো এট দ্য এন্ড অফ দ্য ট্রেড আমরা দেখি আমাদের কি হয়। আমি আশাবাদী যে এটা আমাদের একটা ডিপ প্রফিট দিবে ইনশাআল্লাহ। সো ডিপ শিওর শট এইটা লস করানোর মতো ক্ষমতা আর কারো নেই ভাই। এটা লস করানোর মতো ক্ষমতা আর কারো নেই। ডিপ একটা প্রফিট চলে আসছে অলরেডি আমাদের। সো বুম প্রফিট অলরেডি হিটেড। সো আমার মতে আজকে আর ট্রেড আমরা করব না। আমাদের হিউজ ভাই একটা সিঙ্গেল ফাকিং ক্যান্ডেলও আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক হয়নি। সো আমাদের সবগুলাই আমাদের রেড কালার ক্যান্ডেল মেক হইছে অ্যান্ড বুম প্রফিট। আমাদের বুম শিওর শট চলে আসছে অলরেডি। সো আমরা আজকে আর ট্রেড করব না। আমাদের প্রফিট ডান, আমাদের ভিডিও ডান। আমরা ব্যাক টু ব্যাক মোটামুটি যে কয়টা ক্যান্ডেলে ট্রেড করেছি সবগুলাই আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। সো আমরা হিউজ একটা প্রফিট নিয়েছি। সো আজকে আর ট্রেড করব না আমি ইনশাআল্লাহ। সো বুম প্রফিট। প্রফিট কি আর থাকে ভাই বলেন? ওটিসির স্ট্রাকচার গুলা যদি আপনারা ধরতে পারেন ভাই, আর কিচ্ছু করতে হবে না। একটা কিচ্ছু করতে হবে না ভাই। ঠিক আছে? তো হিউজ একটা প্রফিট করলাম আমরা। সো আপাতত আজকের জন্য এতটুকুই। ভালো পরিমাণে একটা নলেজ দেওয়ার ট্রাই করছি। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাকচার আপনি যখন আইডেন্টিফাই করবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রত্যেকবার প্রত্যেকটা লেভেল কাজ করবে না। বাট কোন লেভেলটা কাজ করতে হবে এটা সেলিং অ্যান্ড বাইং প্রেশার এর উপরে ডিপেন্ডেন্ট। যেমন এখান থেকে আমাদের ফল করেছিল। এই ফলটা ১ম লেভেলটা কখনোই কাজ করবে না। ৫ মিনিটের এন্ট্রি নিলে ১ম লেভেলটা আমাদের কখনোই কাজ করবে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো এই জিনিসগুলা মাথায় রেখা যেটা হচ্ছে কাজ করলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। সকলেই ভালো থাকবেন। আশা করছি আপনার ট্রেডিং জার্নিটা অনেক বেটার হবে ইনশাআল্লাহ। আপনার জন্য মন থেকে দোয়া থাকলো। আপনি যদি চান আমাদের এরকম সিগন্যাল নিয়ে প্রফিট করতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। হিউজ একটা প্রফিট করতে পারবেন। ডে বাই ডে আপনি আমাদের সাথে আপনার সেলফকেও ডেভেলপমেন্ট করতে পারবেন। তো সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।